ক্ষতিগ্রস্ত বন্ধুত্বের সম্পর্ক মেরামতে কিছু পরামর্শ। প্রথমত, নিজেকে জানুন। কোনো সম্পর্ক ভেঙে গেলে নিজের দিকে তাকানো উচিত। নিজের আচরণের বিশ্লেষণ জরুরি। বন্ধুর জায়গা থেকে বোঝার চেষ্টা করুন। নিজের দায়টুকু স্বীকার করে নিন। ও আগে এগিয়ে আসুক, এই জেদ নিয়ে দুজনেই বসে থাকলে মীমাংসা হবে না কখনো। দ্বিতীয়ত, কথা বলুন। যোগাযোগহীনতাই যে কোনো সম্পর্ককে জটিলতার জালে ফেঁচিয়ে ফেলে। কল্পনায় সাত পাঁচ ভেবে তিলকে তাল বানিয়ে ফেলেন অনেকেই। তাই মন খুলে কথা বলুন। নিজের অবস্থান ব্যাখ্যা করুন। নিঃসংকোচে সরি বলুন। বন্ধুকে কথা বলতে দিন। ধৈর্য নিয়ে তার সব কথা শুনুন। বন্ধুত্ব রক্ষায় আপনি যে আন্তরিক তা বুঝতে দিন। বন্ধুর ভুলগুলো মন থেকে ক্ষমা করতে না পারলে তা নিজেকেই স্বস্তি দেবে না। তৃতীয়ত, অভিজ্ঞতা থেকে শিখুন। জোড়া লাগা বন্ধুত্ব সবসময় আগের চেহারা পায় না, তবে এ থেকে শেখার আছে। নিজেরা নিজেদের ভুল ত্রুটিগুলো জানুন, যেন পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে সচেতন থাকুন। নিজেদের ভিন্নতাকে মেনে নিন। বন্ধুত্বে ভাঙ্গন অনাকাঙ্ক্ষিত হলেও এ থেকে শিখতে পারলে পরবর্তীকালে বোঝাপড়া দৃঢ় হয়। এ অভিজ্ঞতা আমাদের মানসিকভাবে পরিণত করে তোলে, অন্যের মনস্তত্ত্ব বুঝতে সাহায্য করে। জীবনের এক এক স্তরে বন্ধুত্ব এক এক চেহারা নেয়। চাকরিতে পদোন্নতি বা বদলি, নতুন সম্পর্ক, বিয়ে, সন্তানের জন্ম, জীবনের এরকম নানা বাঁকবদলে ঘটনা বন্ধুর সঙ্গে সম্পর্কের ধরন বদলে দেয়। বন্ধুত্বের মূল শুরুটা যদি অক্ষুণ্ণ থাকে, তবে এই পরিবর্তনগুলো মেনে নিতে পারাটা মানসিক পরিপক্কতার লক্ষণ। এ নিয়ে কথা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের পড়ুয়া দুই বন্ধু লিলি আর মিরানার ছদ্মনাম সঙ্গে। মিরানা বলেন, লিলি আর আমি একসঙ্গে সবখানে ঘোরাঘুরি করতাম। দুজনের সঙ্গে কথা না বললে পেটের ভাত হজম হয় না, এই অবস্থা। ডিপার্টমেন্টের একটা ছেলের সঙ্গে ওর সম্পর্ক হলে আমাদের ঘোরাঘুরি, যোগাযোগ একদম কমে যায়। শুরুতে খুব মন খারাপ হতো, কিন্তু ধীরে ধীরে বুঝলাম জীবনের এক এক স্তরে বন্ধুত্ব এক এক রকম। ওকে স্পেস দিতে পারাটাও বন্ধুত্ব। সব সময় ঘেঁষাঘেঁষি করে থাকতে হবে এমন না। আমার যখন জন্ডিস হলো, ও নিয়মিত দেখতে আসতো। এটাই তো বন্ধুত্বের পরিচয়, তাই না? এবার লিলি বলেন, সবকিছু প্রেমিকের সঙ্গে শেয়ার করা যায় না। প্রেমে কিছু সংকীর্ণতা থাকে, যেটা বন্ধুত্বে নেই। বন্ধুত্বকে তাই অবহেলা করিনি। সখা, প্রাণের মাঝে আয়। বন্ধুত্বের ধারণা ব্যাপক, বিচিত্র ও বহুমাত্রিক। প্রাণের কথা অকপটে বলা যায়, সেই তো বন্ধু। রক্তের সম্পর্ক নেই, তবু আমাদের অস্তিত্বের সঙ্গে মিশে থাকা আপনজন। ভালোবাসা, বিশ্বাস, আস্থা, যোগাযোগ, সহমর্মিতা ও সহযোগিতা বাঁচিয়ে রাখে বন্ধুত্বকে। যে দ্বার অভিমানের নিচে চাপা পড়েছে যে বন্ধুত্ব, তাকে আবার মুক্ত করা যায় ভালোবাসায়। তাতে আমরাও মুক্ত হই বহু নেতিবাচক অনুভূতির কবল থেকে। ধন্যবাদ। আরও নতুন নতুন সংবাদ, নতুন নতুন অনুভূতি জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনারা আমাদের সঙ্গে থাকার জন্য।